সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে আমি বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সামসগুলো তোমাদের কন্ডাক্ট হবে সেটার আমি আলাদাভাবে একটা ক্লাস সিরিজ চালাবো। তো এটা তোমাদের যেহেতু ফার্স্ট ক্লাস, এই ফার্স্ট ক্লাসে তোমাদেরকে আজকে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সটা এটা জিকে সেকশনটা পোর্শনটা সলভ করাবো। তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো। তো ওই জিকে পোর্শনে কেন আগে এটা করাচ্ছি, কারণ কি হচ্ছে এখান থেকে তোমাদেরকে আগে বুঝে নিতে হবে কেমন টাইপের কোশ্চেন্সগুলো আসে, তারপরে সেই অনুযায়ী তোমাদেরকে প্রিপারেশনগুলো করানো হবে। ঠিক আছে? এবার কি অনেকজন মানে অনেক লেভেলের কোশ্চেন্স লেভেলের জিকে গুলো করতে যাও, কিন্তু ওই লেভেল যদি তোমাদের আসেই না তাহলে ফালতুতে করবা কেন? তো তার জন্য যে লেভেলে তোমাদের এক্সামস গুলো কন্ডাক্ট হয়, যে লেভেলে তোমাদের এক্সামস গুলো নেয়, সেই লেভেলেরই আমি তোমাদেরকে প্রিপারেশন গুলো করাবো। ঠিক আছে? এটা হচ্ছে যেহেতু প্রিলিমস এর এক্সাম, তার জন্য তোমাদেরকে প্রিলিমস এর ওই প্রিলিমস লেভেল গুলোই করাবো। আর একটা যেটা হচ্ছে আজ থেকে আমি যে ক্লাসগুলো স্টার্ট করালাম সেটার যদি তোমরা আলাদাভাবে ক্লাসগুলো করতে চাও, তো নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপটা তোমরা জয়েন করে নিও। ঠিক আছে? ওই টেলিগ্রাম গ্রুপ থেকে সবকিছু পিডিএফ, এই যে ভিডিওটা আছে, ভিডিওর এই পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়েছি আর টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। আমি সব ভিডিও একদম ডিসক্রিপশন বক্স আর টেলিগ্রাম গ্রুপে সবকিছু আমি তোমাদেরকে প্রোভাইড করে দিই। তো চলো ফ্রেন্ডস, স্টার্ট করি। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টর এক্সামটা হয়েছিল তোমাদের 2019-এ, তো সেটারই প্রিলিমসের এটা সলিউশনটা করা আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের, হোয়াট ডাজ ওয়ান স্টাডি ইন প্যালেন্টোলজি? মানে প্যালেন্টোলজি পড়াশোনাকে আমরা কি বলি, সেটাকে বলা হয় মানে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালের যে ফসলস গুলো হয়, জীবাশ্ম যেগুলো হয়, সেগুলোর পড়াশোনাকে আমরা প্যালেন্টোলজি বলি। ঠিক আছে? ফার্স্ট হচ্ছে এটা। দেন নেক্সট হচ্ছে সেকেন্ড নম্বর কোয়েশ্চেনে বলছে এখানে, নিউটনস ফার্স্ট ল অফ মোশন ইজ অলসো নোন অ্যাজ, মানে প্রথম ল, নিউটনের তিনটে ল আছে, ফার্স্ট লতে কি ল অফ ইনার্শিয়া বলা হয়, কিংবা গ্যালিলিওর ল এটাকে বলা হয়, মানে জার্ডেজের মূল সূত্র যেটা তোমরা বলো না, সেটাই হচ্ছে কি ল অফ ইনার্শিয়া কিংবা প্রিন্সিপাল অফ ইনার্শিয়া বলা হয়। এটা হবে তোমাদের কারেক্ট আনসার। কিংবা এটাকে আরেকটা কি বলা হয়, গ্যালিলিওস ল অফ গ্যালিলিওস ল বলা হয়। আর নিউটনের তিনটে ল, এটা হচ্ছে ফার্স্ট লতে কি ল অফ গ্যালিলিও কিংবা ল অফ ইনার্শিয়া বলা হয়। কোনো জিনিস ততক্ষণ পর্যন্ত মুভ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা ওটাকে মুভ করছি না, কিংবা ওটা স্টপ করবে না যতক্ষণ না আমরা তাকে স্টপ করি। এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড লতে কি বলা হয়, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন বলা হয়। মানে কি হচ্ছে ফোর্স তোমাদের কিসের ইকুয়াল হয়, সেটা হচ্ছে মাস এবং ভর এবং অ্যাক্সিলারেশন, ঠিক আছে, গতির ইকুয়াল হয়, এটা হচ্ছে ফোর্স। আর থার্ড ল তো সবাই জানো কি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো এটা তোমাদের হয়ে গেল নিউটনের ল। এখানে নিউটনের ফার্স্ট লকে আমরা কি বলি, ল অফ ইনার্শিয়া বলি, কিংবা ল অফ গ্যালিলিও বলি। দেন নেক্সট হচ্ছে 3 নম্বরে কি বলছে, দ্য জালিয়াওয়ালা বাগ ম্যাসেকার টুক প্লেস, মানে জালিয়াওয়ালা বাগ হত্যাকাণ্ড কখন হয়েছিল? এটা রলেট অ্যাক্ট যেটা পাস হয়েছিল না 1919-এ, যেটা রলেট আইন পাস হয়েছিল, যেটাকে ব্ল্যাক অ্যাক্টও বলা হয়। বিনা আপিল, বিনা দলিল আর বিনা ওয়াকিল একটা অ্যাক্ট আছে। তো এটাতে তোমাদের এই অ্যাক্টে সবাইকে মানে যদি তুমি 3-4 জন একসঙ্গে গুট বেঁধে কোনো কথাবার্তা কিছু বলছো কিংবা আন্দোলন যাই কিছু করছো, তোমাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হবে। তো পাঞ্জাবে দুজনকে ধরে নিয়ে আসলো, সেটা হচ্ছে ডক্টর সত্যপাল অ্যান্ড সাইফুদ্দিন কিচলু, এদের দুজনকে ধরে নিয়েছিল। তারপরে অমৃতসরে এটা তোমাদের হয়েছিল জালিয়াওয়ালা বাগ হত্যাকাণ্ড, 13 এপ্রিল 1919-এ। তাদেরকে ধরে নিয়েছিল, তার জন্য এরা সবাই একসঙ্গে একটা জালিয়াওয়ালা বাগ জায়গা আছে অমৃতসরে, রং দে বসন্তি মুভিতে দেখিয়েছে ভালো করে। তো ওখানে কি করেছিল, সবাই একসঙ্গে গুট বাঁধিয়ে ওই আলোচনা করছিল, সেটাতেই জেনারেল ডায়ার ওই বাগে ঢুকে সবাইকে ওপেন ফায়ার করেছিল। তো ওই দিনটাকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ব্ল্যাক ডে বলা হয়, আর এটাকেই আমরা কি বলি, ব্ল্যাক অ্যাক্টও বলি। ঠিক আছে? তো এটাই হচ্ছে জালিয়াওয়ালা বাগ ম্যাসেকার কখন হয়েছিল, 13 এপ্রিল 1919। এবার তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, যেটা আমি তোমাদেরকে জিকে গুলো বলছি না, যেটাকে সঙ্গে অনেকগুলো আমি রিলেটেড টপিকস গুলো সব ভালো করে বলে দেবো। তো সেগুলো তোমরা আলাদাভাবে খাতা বানিয়ে নিও। জিকের জন্য আলাদাভাবে খাতা বানাবা, এরপরে তোমাদেরকে ম্যাথসের জন্য আলাদাভাবে খাতা বানাবা। রিজনিং তো সবাই পারবে নর্মালি, যদি রিজনিং না পারো তো ওটারও আলাদাভাবে খাতা বানাও। তিনটে টোটাল তোমাদের খাতা বানাতে হবে। নর্মাল তোমরা সুপ্রিম খাতা কিনে নাও তাহলেই হবে। আমি রিকোয়েস্ট করছি তোমরা তিনটে আলাদাভাবে খাতা বানাও, সব খাতাতে আলাদা আলাদা জিনিসগুলো লিখবে, দেখবা তোমরা অনেক ফ্রুটফুল হবে এটা থেকে। তো যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তার জন্য তোমাদেরকে সবকিছু ভালো করে বলে দিচ্ছি। দেন নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে কে ইলেক্ট করে? এটা পার্লামেন্টে যে লোকসভা এবং রাজ্যসভার মেম্বার্স গুলো হয়, যেটা প্রপোর্শনাল ভোট থেকে হয়, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট থেকে। আর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে এমএলএ গুলো হয়, ওই ওখান থেকে সবাইকে নিয়ে যাওয়া হয়। তো এটা নিয়ে যাওয়া হয় না, তাদের কাছ থেকে ভোট নেওয়া হয়, তারপরে তোমাদের প্রেসিডেন্টের নিয়োগ হয়। তাহলে কি হবে, কারেক্ট আনসার অপশন বি হবে, মেম্বার্স অফ পার্লামেন্ট এন্ড মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা হবে তোমাদের কারেক্ট আনসার অপশন বি। এন্ড প্রেসিডেন্ট কে যেটা
শপথ গ্রহণ করায় কে করায়, সেটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যে হচ্ছে সেই বিচারপতি, আমাদের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এটা শপথ গ্রহণটা করায়। দেন নেক্সট হচ্ছে 5 নম্বর, হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ বীরবল? বীরবলের আসল নাম কি ছিল? এটা মহেশ দাস নাম ছিল, যেটা আকবরের সময় ছিল না, আকবর আর বীরবল কি কাহিনী তোমরা হয়তো পড়েছো। তো আকবরের টাইমে এই নবরত্ন ছিল, এই নবরত্নতে এই বীরবল হচ্ছে একজন। তো এটাই হচ্ছে তোমাদের কি কারেক্ট আনসার, মহেশ দাস হবে বীরবলের আসল নাম। দেন নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, ডায়মন্ড ইজ এ হার্ড বিকজ, ডায়মন্ড অনেক কঠিন ধাতু, তোমাদের ধাতু তো না আগরিক, তো এটা কি হচ্ছে হীরা এত কঠিন কেন হয়? কারণ কি হচ্ছে তার ভিতরে যে বন্ডিং গুলো যেটা হয় না, সেটা হচ্ছে তোমাদের কোভ্যালেন্ট বন্ড হয়। সবচেয়ে পাওয়ারফুল বন্ড এটা কোভ্যালেন্ট বন্ড, সবাই জানো, যদি না জানো তো তোমাদেরকে বলেছি। বন্ড তোমাদের 5-6 রকমের হয়, যেমন ভ্যান্ডারওয়াল ফোর্স, তারপরে তোমাদের মেটালিক বন্ড, তারপরে আয়নিক বন্ড, হাইড্রোজেন বন্ড, কোভ্যালেন্ট বন্ড, এমন করে হয়। তো তোমাদেরকে শুধুমাত্র 3টে বন্ডস গুলো করতে হবে। এই 3টে বন্ডস কি কি হচ্ছে, ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, যেটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট। তারপরে হয় তোমাদের আয়নিক বন্ড, তারপরে হচ্ছে তোমাদের হাইড্রোজেন বন্ড। বন্ড, ঠিক আছে, বম না, বন্ড। এই তো বন্ড তোমাদের লেখা আছে, কোভ্যালেন্ট বন্ড এই জিনিসটা। তো সবচেয়ে স্ট্রংগেস্ট বন্ড যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে, কোভ্যালেন্ট বন্ড হবে। আর সবচেয়ে উইকেস্ট যদি এই তিনটাতে জিজ্ঞেস করে তাহলে কি হবে, হাইড্রোজেন হবে। আর এখানে হচ্ছে আইবি হচ্ছে আয়নিক বন্ড, ঠিক আছে। তো এই ডায়মন্ডটা কেন এত হার্ড হয়, কারণ ওর ভিতরে যে মলিকিউলস গুলো হয় সেগুলো একদম এমন ভাবে তোমার কম্প্যাক্ট ভাবে জয়েন্ট হয়ে থাকে, সেটাতে তোমাদের কোভ্যালেন্ট বন্ড হয়ে জয়েন্ট হয়ে থাকে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। All the 4 valence electrons are bonded to each carbon atom by covalent bonds. Correct answer option C হয়ে যাবে, 6 এর অপশন বি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, দ্য ম্যাক্সিমাম ডিউরেশন অফ 0 আওয়ার ইন দ্য লোকসভা। এবার কি প্রশ্ন জিজ্ঞেস করেছে, ম্যাক্সিমাম ডিউরেশন, ঠিক আছে। পার্লামেন্টে 0 আওয়ার কখন হয়, যখন কোশ্চেন আওয়ার কমপ্লিট হয়ে গেলো, কোশ্চেন আওয়ারের পরে তোমাদের 0 আওয়ারটা কন্টিনিউ করা হয়। এবার 0 আওয়ারটা নর্মালি ডিউরেশনটা কত দেওয়া হয়, 30 মিনিট এখানে দেওয়া হয়, কিন্তু এখানে 30 মিনিট এটা হচ্ছে নর্মাল, কিন্তু ম্যাক্সিমামটা এখনো ডিফাইন করা নাই, পার্লামেন্টে কোথাও লেখা নাই। তো তার জন্য এটার কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি, ম্যাক্সিমাম ডিউরেশন 0 আওয়ারের আমাদের ডিফাইন করা নাই। এটা হচ্ছে ইনডেফিনাইট পিরিয়ড অফ টাইম, কত পর্যন্ত তোমাদের চলতে পারে। এই 0 আওয়ারে হয় কি জিনিস, 0 আওয়ারে যেমন কি হচ্ছে কোনো একটা ইম্পর্টেন্ট ইস্যু তোমরা উঠাতে চাও, তো এই ইম্পর্টেন্ট ইস্যুর জন্যই কি করতে হবে, তোমাদেরকে কোশ্চেন আওয়ার পর এই 0 আওয়ারে নিজের ইস্যুগুলো উঠাতে হবে, ওই ইস্যুতে তোমাদের ডিসকাশন হবে, বহস হবে। তো এটাই হচ্ছে তোমাদের 0 আওয়ার, ঠিক আছে। লোকসভাতে 0 আওয়ার আমাদের কত টাইম ম্যাক্সিমাম হতে পারে, এটা ইনডেফিনাইট পিরিয়ড অফ টাইম, মানে অপশন বি কারেক্ট হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, 8 নম্বরে, ইন্ডিয়া গেটস দ্য লার্জেস্ট শেয়ার অফ জিডিপি ফ্রম বিচ অফ দ্য ফলোইং সেক্টর। জিডিপি মানে সবাই জানো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, ইকোনমিক সেক্টর থেকে একটু রিলেটেড। তো এবারে কি হচ্ছে, জিডিপি তে সবচেয়ে বেশি কে শেয়ার করে জিডিপি, এবার তোমাদেরকে জানতে হবে ইন্ডিয়ান যে ইকোনমি আছে, ইন্ডিয়ান ইকোনমি 3টে সেক্টর আছে। 3টে সেক্টর কি, ফার্স্ট হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি সেক্টর, আর থার্ড হচ্ছে টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরকে আমরা কি বলি, এগ্রিকালচারাল সেক্টর বলি। সেকেন্ডারি সেক্টরকে আমরা কি বলি, ম্যানুফ্যাকচারিং সেক্টর বলি, কিংবা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরও বলতে পারো। আর থার্ডটা হচ্ছে তোমাদের সার্ভিস সেক্টর যেটা বলা হয়, সেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। এবার কি হচ্ছে, জিডিপি তে সবচেয়ে বেশি যোগদান দেয় আমাদের টার্সিয়ারি সেক্টর দেয়। আর টার্সিয়ারি সেক্টর অপশন কি আছে এখানে, তোমাদের সার্ভিস সেক্টর। জিডিপি মানে কি আছে, পয়সা সবচেয়ে যোগদান কে দিচ্ছে। ফর এক্সাম্পল কেউ যদি জব করছে, তো জব হোল্ডার তোমার এক মাসে কত ইনকাম করে, মেনে এলো 1 লাখ টাকা ইনকাম করছে, সেই 1 লাখ টাকার এবার 30%, 30,000 টাকা তার জিডিপি তে চলে যাবে, দান করে দিবে। কিন্তু যারা চাষি মানুষ, তাদের তো এক মাসে 1 লাখ টাকা ইনকাম হবে না। তো তার জন্য কি হচ্ছে, তাদের কম জিডিপি তে শেয়ার যায়। তো তার জন্য জিডিপি তে সবচেয়ে বেশি শেয়ার কার যায়, বারবার একই মেসেজ। তো যাই হোক, জিডিপিতে যেটা তোমাদের যায় শেয়ার সবচেয়ে বেশি টার্সিয়ারি সেক্টর থেকে যায়। আর টার্সিয়ারি সেক্টর কি আমরা কি বলি, টার্সিয়ারি সেক্টর হচ্ছে আমাদের সার্ভিস সেক্টর, ঠিক আছে। কনস্ট্রাকশন সেক্টর বলে কিছু হয় না। 3টে সেক্টর আমি বলেছি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। প্রাইমারি মানে এগ্রিকালচার, সেকেন্ডারি মানে ম্যানুফ্যাকচারিং কিংবা ইন্ডাস্ট্রিজ, এন্ড টার্সিয়ারি মানে হচ্ছে সার্ভিস সেক্টর। এই 3টা তোমাদের সেক্টরস হয়, ঠিক আছে। এবার যদি বলে এমপ্লয়মেন্ট জেনারেশনে সবচেয়ে বেশি কে যোগদান দেয়, তো এমপ্লয়মেন্ট জেনারেশন সবচেয়ে বেশি অ্যাগ্রিগেরিয়ান সেক্টর থেকে দেয়, মানে এগ্রিকালচার সেক্টর থেকে আমাদের 50+। কোনো একটা দেশের ইকোনমি 50%-এর বেশি যদি এই তোমাদের ওটা এমপ্লয়মেন্ট
ওই সেকশনে গিয়েছে, তার মানে ওটাকে আমরা কি বলি, অ্যাগ্রিগেরিয়ান সেক্টর বলি, অ্যাগ্রিগেরিয়ান কান্ট্রি বলি। তার জন্য আমাদের দেশটাকে কি বলা হয়, কৃষি প্রধান দেশ বলা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের এগ্রিকালচার সেক্টর হচ্ছে প্রাইমারি সেক্টর, আর এখানে সবচেয়ে বেশি জব জেনারেট হয়, এমপ্লয়মেন্ট জেনারেট হয়। দেন নেক্সট হচ্ছে 9 নম্বর, এখানে কি বলেছে, দ্য ল অফ ন্যাচুরাল সিলেকশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ল অফ ন্যাচুরাল সিলেকশন কার সঙ্গে অ্যাসোসিয়েটেড, এটা সবাই জানো, চার্লস ডারউইন। কারেক্ট আনসার অপশন কি হবে, চার্লস ডারউইন, কারেক্ট হয়ে যাবে অপশন বি। দেন নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, which of the following is needed by person suffering from diabetes, যারা ডায়াবেটিস থেকে সাফার করে, ডায়াবেটিস কোন তোমাদের পোর্শনে হয়, কোন পার্টে হয় বডির, প্যানক্রিয়াতে হয়। ঠিক আছে, প্যানক্রিয়াতে তোমাদের ডায়াবেটিসটা মানে গ্লুকোজ যে প্রবলেমগুলো হয় না সেটা হয়। এবার কি হচ্ছে তোমাদের, এটার জন্য সবাই কি করে, কি কি জিনিস লাগে তাদের, ইনসুলিন ইনজেকশন লাগে না, ইনসুলিন ইনজেকশন নিচ্ছে। তো সেটাই কি কারেক্ট কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে, যাতে ডায়াবেটিস আছে তারা ইনসুলিনটা ইনটেক করে। দেন নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, দ্য চিফ কনসিস্টেন্ট অফ গোবর গ্যাস ইজ, গোবর গ্যাসের আসল যে মূল ধাতুটা হচ্ছে সেটা কি হচ্ছে তোমাদের মিথেন। ঠিক আছে, মিথেনকে কি আমরা বলি, CH4 বলি। তো এটা হচ্ছে তোমাদের গোবর গ্যাসের অপশন কারেক্ট বি হয়ে যাবে, মিথেন হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, দ্য বুক লেটার ফ্রম এ ফাদার টু ডটার, এই বইটা কে লিখেছিল, এই বইটা লিখেছিল জওয়াহরলাল নেহরু নিজের মেয়ে, যার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী, যে আমাদের ইন্ডিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আর শেষ মহিলা প্রধানমন্ত্রীও বলা হবে। এখন তো নেক্সট হয়তো হতে পারে 2024 কে হতে পারে, বুঝতেই পারছো। তো যাই হোক, তোমাদের এই জওয়াহরলাল নেহরু কাকে লিখেছিল এই চিঠিগুলো, ইন্দিরা গান্ধীকে লিখেছিল। তো এই যে তোমাদের আছে এই বইটা যেটা লেখা হয়েছে, বইটার নাম কি হচ্ছে, লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার, কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে, জওয়াহরলাল নেহরু লিখেছিলেন। দেন নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, এখানে কি রয়েছে, আফ্রিকা ইজ সেপারেটেড ফ্রম দ্য ইউরোপ বাই, আফ্রিকা আর ইউরোপকে কোন নদী তোমাদের কিংবা কোন সাগর ভাগ ভাগ করেছে, ওটার জন্য তোমাদেরকে এখানে দেখতে হবে এই জিনিসটা। দেখো এখানে ফার্স্ট আমি তোমাদের একটু জুম করি, এখানে তুমি বুঝতে পারছো এটা হচ্ছে তোমাদের আফ্রিকা, আর এই দিকটা হচ্ছে তোমাদের ইউরোপ। ঠিক আছে, এবার এখানে যখন আমি জুম করলাম, তো এই পোর্শনটা তোমরা দেখতে, এখানে পেন তো ইউজ হবে না। তো এই সাহারা, তারপরে নর্থ আমেরিকা, আফ্রিকা, তারপরে উপরে একটু সবুজ নীল জায়গা, তারপরে ইউরোপ লেখা আছে না। তো এই জায়গাটা যেটা হচ্ছে না, এই জায়গাটা তোমাদের কি হচ্ছে, এটাকে বলা হয় মেডিটেরিয়ান সি কিংবা ভূমধ্য সাগর যেটাকে বলা হচ্ছে। এটা হচ্ছে তোমাদের ইউরোপ আর আফ্রিকাকে ভাগ করেছে। কিংবা অনেক সময় জিজ্ঞেস করতে পারে এশিয়া এবং আফ্রিকাকে কোন নদী ভাগ করেছে, সেটা হচ্ছে তোমাদের এখানে যে ছোট্ট করে পাতলা করে সরু সাগরটা আছে, সেটা হচ্ছে রেড সি, যেটাকে আমরা কি বলি, লোহিত সাগর বলি। তো এটা তোমাদের কি হবে, আফ্রিকা আর ইউরোপকে ভাগ করেছে মেডিটেরিয়ান সি, আর এশিয়া আর আফ্রিকাকে ভাগ করেছে রেড সি, লোহিত সাগর। এবার মেডিটেরিয়ান সি আর রেড সি কোথায় গিয়ে জয়েন্ট হয়েছে, সেটা সুয়েজ ক্যানেলে জয়েন্ট হয়েছে ইজিপ্টে। আর সুয়েজ ক্যানেলটা কোথায় আছে, ইজিপ্টে, তোমরা নর্মালি জানো। তো সুয়েজ ক্যানেল কোন দুটোকে জয়েন করেছে, মেডিটেরিয়ান সি এন্ড রেড সি কে জয়েন করেছে। তো কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে, মেডিটেরিয়ানটা কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে, নেক্সট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, তাও তোমরা এখানে পড়ে রাখো। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কাছাকাছি 5টা থেকে 7টা থাকে। তো ওগুলো তোমাদের জন্য আলাদাভাবে এই ক্লাসগুলো করাতে থাকবো, চাপ নিও না। ডেইলি বেসিসে তো হবে না, তোমাদের এক উইকে একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করিয়ে দেবো। তার নেক্সট 14 নম্বর প্রশ্নতে কি হচ্ছে, which country has won the 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা হয় না ফিফা ওয়ার্ল্ড কাপ 2018-তে কোথায় হয়েছিল, রাশিয়াতে হয়েছিল। এবার 2022-এ কোথায় হবে, এটা কাটারে হবে। তো এইটা তোমাদের প্রশ্ন কি হচ্ছে, প্রশ্ন জিজ্ঞেস করছে কে জিতেছিল। তো এটা ক্রোয়েশিয়াকে হারিয়েছিল, কে হারিয়েছিল, ফ্রান্স হারিয়েছিল। তো ফ্রান্স জিতেছিল, তোমাদের কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে, এখানে ফ্রান্স জিতেছিল 2018টা। দেন নেক্সট হচ্ছে 15 নম্বর, এখানে কি বলেছে, 15 নম্বর স্টার্ট করার আগে আমি বারবার তোমাদেরকে বলছি যে এক্সট্রা নোটসগুলো দিচ্ছি না। তোমাদেরকে বললাম যে এখন এই ফিফা ওয়ার্ল্ড কাপ তোমাদের 2022-এ কোথায় হবে, তো 2022-এ এটা তোমাদের কাটারে হবে। ঠিক আছে, এটা তোমরা আলাদাভাবে প্লিজ লিখে লিও, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, তো এগুলো যে এক্সট্রা পয়েন্টসগুলো বলছি, সেটা তোমরা যে খাতা তোমাদেরকে বানাতে বললাম, সেটা তোমরা ওই খাতায় লিখতে থাকবে এক্সট্রা নোটসগুলো। দেন নেক্সট হচ্ছে, which of the following is India's largest public sector commercial bank, কমার্শিয়াল ব্যাংক যদি জিজ্ঞেস করে তাহলে সবচেয়ে কি হচ্ছে, কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে লার্জেস্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাংক। দেন নেক্সট হচ্ছে তোমাদের এখানে 16 থেকে স্টার্ট করে, যেটা তোমাদের যে ম্যাথসের প্রশ্ন আর রিজনিং প্রশ্ন, সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে সলভ করানো, এই ভিডিওতে শুধুমাত্র জিকে পোর্শনটা সলিউশন হবে। তারপরে আলাদাভাবে যে নেক্সট ক্লাস যেটা করাবো, সেকেন্ড ক্লাস, ওখানে তোমাদের রিজনিং আর ম্যাথসটা একসঙ্গে তোমাদের কমপ্লিটলি সলভ করে দেবো। তো ওখানে তোমাদের প্রশ্ন হয়ে যাবে। তারপর থেকে তোমাদের এখানে দাঁড়াও একটু আমি নিচে করি, নিচে 30, 40, 41 অ্যান্ড 41 এখান থেকে স্টার্ট হবে।
তো এখানে ফার্স্ট কোশ্চেন এবার আগে নিয়ে এখান থেকে স্টার্ট করলাম। টোটাল আজকে 50টা প্রশ্ন হবে, 50টা জিকে অ্যান্ড তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সব কিছু থাকে, তো এটা তোমাদের টোটাল 50টা হবে, 15টা হয়ে গেছে। দেন নেক্সট হচ্ছে 41 নাম্বার, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইউনিট ইজ নট এ ইউনিট অফ ইলেকট্রিক মেজারমেন্ট। ইলেকট্রিক মেজারমেন্ট করার জন্য তোমাদের কোন ইউনিটটা ব্যবহার হয় না এখানে, সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো কুলম সবাই জানো ইলেকট্রিক চার্জের জন্য ব্যবহার হয়, কুলম আমরা ব্যবহার করি। দেন সাইমন হচ্ছে তোমাদের কিসের জন্য, কন্ডাক্টেন্সের জন্য, যেটাকে আমরা কি ইউনিট বলি ওম ইনভার্স বলি, কিংবা এটাকে উল্টো ভাবে লিখতে পারো, এটা হচ্ছে মো, ঠিক আছে। কন্ডাক্টেন্সের হচ্ছে এসআই ইউনিট, সাইমন হয়ে যাচ্ছে। দেন নেক্সট হচ্ছে ওহমটা কি হচ্ছে, ওহমটা হচ্ছে রোধের, মানে যেটা আমরা রেজিস্ট্যান্স বলি, রেজিস্ট্যান্স কিংবা রোধ, রোধ করার যে ক্ষমতা হচ্ছে ওটাকে আমরা ওহম বলি। তো এটাকে আমরা ওহম এমন করে লিখতে পারবো, ভি ইজকালস টু আইআর, তোমরা পড়ো না, ভি ইজকালস টু আইআর, ভোল্টেজ ইজকালস টু কারেন্ট গুণিত রেজিস্ট্যান্স। তো এটাই হচ্ছে রেজিস্ট্যান্সের এসআই ইউনিট। তাহলে আংস্ট্রমটা কিসের জন্য হচ্ছে, আংস্ট্রমটা হচ্ছে তোমাদের দূরত্ব মেজার করার জন্য, ডিস্টেন্স মেজার করার জন্য, মাপার জন্য, লেন্থ মাপার জন্য। এবার আংস্ট্রম যদি জিজ্ঞেস করে তো কত হচ্ছে তোমাদের, 1 আংস্ট্রম সমান সমান কত হয়, 10 এর পাওয়ার -10, 10 এর পাওয়ার -10 মিটার হয়। 1 আংস্ট্রম সমান সমান 10 এর পাওয়ার -10 মিটার হয়, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, এটা অপশন সি কারেক্ট হয়ে যাবে। এখানে ইলেকট্রিক মেজারমেন্টের সঙ্গে আংস্ট্রম নেই। দেন নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, এখানে কি বলছে, দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটার হেডকোয়ার্টার কোথায় আছে, এটা হেডকোয়ার্টার আছে জেনেভা। আলাদাভাবে যারা অফলাইন স্টুডেন্ট, তোমাদেরকে একটা স্টোরি শুনিয়েছিলাম, জেনেভা নামের একজন ব্যক্তি ট্রেড কমার্সে কাজ করতো, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সে আবার মেট্রোতে কাজ করতে যেত, মানে মিটেরোলজিক্যাল অর্গানাইজেশন। এমন করে তোমাদের আলাদাভাবে যেটা শর্টট্রিক্স দিয়ে আলাদাভাবে একটা বলেছিলাম, সেটা তোমাদেরকে আমি পরে ক্লাসগুলোতে বলে দেবো। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কোথায় আছে, জেনেভাতে আছে। প্যারিসে কি আছে তোমাদের, ইউনেস্কো আছে। আর নিউ ইয়র্কে ইউনিসেফ আছে, আইএমএফ আছে। তারপরে ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এন্ড ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো সবকিছু আছে। আর এই নিউ ইয়র্কে তোমাদের ইউনিসেফ আছে। নিউ ইয়র্কে কি আছে, ইউনিসেফ, লাস্টে এফ। আর প্যারিসে কি আছে, ইউনেস্কো, সিও, এর লাস্টে কো, প্যারিসে, ঠিক আছে। প্যারিস কি হচ্ছে ফ্রান্সের রাজধানী। তো কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনটা হচ্ছে তোমাদের কোথায় আছে, জেনেভাতে আছে। নেক্সট 43 নম্বর প্রশ্ন, এখানে কি বলছে, ওয়ের ইজ ইন্ডিয়াস ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, কোথায় আছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে দেহরাদুন, মানে উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনতে আছে। এখানে আরেকটা তোমাদেরকে বলেছি, উত্তরাখণ্ডের এখন দুটো রাজধানী আছে, ঠিক আছে। একটা হচ্ছে তোমাদের দেহরাদুন, যেটা সবাই জানো, আর একটা হচ্ছে গাইরসাম, GAIRSOM, গাইরসাম। এটা হচ্ছে উত্তরাখণ্ড এর দ্বিতীয় রাজধানী, ঠিক আছে। যেমন কি হচ্ছে হিমাচল প্রদেশের দুটো রাজধানী আছে, কি কি আছে, সিমলা তো সবাই জানো, আর একটা হচ্ছে ধর্মশালা। সেম টু সেম তোমাদের জম্মু এন্ড কাশ্মীরে তো আগে যেমন ছিল, এখনো সেই রকমই আছে। দেন নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্নতে বলছে, কাউ মিল্ক ইজ রিচ সোর্স অফ, কাউ মিল্কে কি কি থাকে তোমাদের, ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ফসফরাস, এগুলো সব কিছু থাকে। তো কিন্তু এখানে ভিটামিন বলেছে, তো কাউ মিল্কে ডেফিনেটলি কি থাকে, অপশন ডি, ভিটামিন ডিটা থাকে। কিন্তু আমরা কি বলি, কাউ মিল্কটাকে এটা ব্যালেন্সড ডায়েট হিসাবে ইউজ করি, মানে কাউ এর যে দুধ, গরুর যে দুধ আছে ওটাতে তোমাদের সবকিছুই থাকে, তার জন্য ওটাকে ব্যালেন্স ডায়েট বলা হয়। তো এখানে কি হচ্ছে, কাউ মিল্কে কি আছে, ভিটামিন ডিটা সবচেয়ে বেশি পাওয়া যায়, ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো সবকিছু পাওয়া যায়। দেন নেক্সট হচ্ছে 45 নম্বর, দ্য নেম কুঞ্জরানী দেবী ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কুঞ্জরানী দেবী কোন নামের সঙ্গে যুক্ত, এটা তখনকার প্রশ্ন ছিল, এটা ওয়েটলিং এর সঙ্গে যুক্ত। তখন ওয়েট লিফটিং এ কেউ কাউকে চিনত না, মীরাবাই চানু যেমন কি হচ্ছে অলিম্পিক্স এখন জিতলো, মীরাবাই চানুকেও কেউ চিনত না, শুধুমাত্র কুঞ্জরানী দেবী বলে একটা নাম ছিল। তো এটাই কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি, তোমাদের ওয়েট লিফটিং হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 46 নাম্বার প্রশ্ন, এখানে কি বলেছে, ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া ইজ, এটা কেমন রকমের ট্যাক্স, মানে তোমরা যে ইনকামটা করছো ওখান থেকে ডাইরেক্টলি তোমার পয়সা কেটে নিচ্ছে না, তো ওটা হচ্ছে কি ইনকাম ট্যাক্স হচ্ছে একটা ডাইরেক্ট ট্যাক্স। এবার ডাইরেক্টে প্রপোর্শনাল না প্রোগ্রেসিভ, তো এটা হবে তোমাদের প্রোগ্রেসিভ, মানে যেমন যেমন তোমাদের স্ল্যাব হবে, মানে 3 লাখের যারা, তারা শুধু 10%, 3 লাখের বেশি না, 5 লাখ এখন করে দিয়েছে। তো 5 লাখের বেশি যাদের ইনকাম, তারা কি করবে, 10% ট্যাক্স দেবে। কিংবা যাদের যদি 20 লাখ কিংবা 1 কোটি টাকা ইনকাম, তারা কি করবে, 50% কিংবা 45% এরকম করে ট্যাক্স গুলো দেবে। তো এই ইনকাম ট্যাক্সটা কি হচ্ছে, একটা ডাইরেক্ট ট্যাক্স, আর কেমন রকমের ট্যাক্স, তোমাদের প্রোগ্রেসিভ ট্যাক্স হয়ে যাবে। কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়াস কোস্ট লাইন মেজার্স, ইন্ডিয়ার যে কোস্ট লাইনটা হচ্ছে সেটা কত মাপের, সেটা আমাদেরকে বলতে হবে। এবার দেখো তোমাদেরকে একটা, দাঁড়াও এখানে
এটা বুঝতে পারছো এখানে কি হচ্ছে, ইন্ডিয়ার যেটা এই যে উপকূল রেখা গুজরাট থেকে স্টার্ট হয়ে তোমাদের গোয়া, কর্ণাটকা, কেরালা এনক্লোজ আছে, তামিলনাড়ু যাচ্ছে, তারপরে ভুবনেশ্বর এনক্লোজ আছে। মানে মেন ল্যান্ডে যদি জিজ্ঞেস করেন তো তাহলে কি হচ্ছে তোমাদের 5,600 সামথিং হবে। কিন্তু যদি আন্দামান এন্ড নিকোবরকে অ্যাড করা হয় তাহলে 2,000 সামথিং অ্যাড হবে। তাহলে তারপরে কি হয়ে যাবে তোমাদের টোটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে 7,516.6 কিলোমিটার পার। এটা হবে তোমাদের কোস্টাল লাইনের মেজার। ঠিক আছে, কোস্টাল লাইন মানে উপকূল রেখা, যেটা হচ্ছে এখান থেকে এখানে, এটা হচ্ছে ইন্ডিয়া, এখানে তোমাদের শ্রীলঙ্কা আছে, এখানে পাকু প্রণালী আছে, তারপর এখান থেকে এটা ইন্ডিয়া। তো এটা হচ্ছে তোমাদের কোস্ট লাইন। কত আছে কোস্ট লাইন? যদি মেন লাইনে বলতো তাহলে 5,000 সামথিং হতো, কিন্তু এখানে মেন লাইন মেন লাইন কিছু বলেনি, টোটাল বলেছে। তার মানে এটাও জয়েন করতে হবে, আর এখানে তোমাদের যেটা আন্দামান নিকোবর আছে ওটাকে জয়েন করতে হবে। তো কারেক্ট আনসার এখানে কি আসবে? অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, দেন নেক্সট 47 এর পর 48, which one of the following is an example of nitrogen fixation bacteria? নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া কে কি বলা হতো? আগে অ্যাজোব্যাক্টার বলা হতো, অ্যাজোব্যাকটেরিয়াম, সরি এই অ্যাজোব্যাক্টার না, অ্যাজোব্যাকটেরিয়াম, অ্যাজোব্যাকটেরিয়াম বলা হতো। কিন্তু ওটা কি হচ্ছে, ওটারই নাম চেঞ্জ করে এখন কি করে দেওয়া হয়েছে? রাইজোবিয়াম করে দেওয়া হয়েছে। কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে 49 নম্বর। এখানে কি বলেছে? দ্য পিগমেন্ট দ্যাট হেল্পস ইন ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস কে আমাদের সাহায্য করে, ক্লোরোফিল সাহায্য করে। এবার তোমরা মাথা খারাপ, এখানে ক্লোরোফিল তো অপশনই নাই, তাহলে কি করতে হবে? কারেক্ট আনসার হয়ে যাবে এখানে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল যে পিগমেন্টটা আছে ওটা কিসে থাকে? তোমাদের ক্লোরোপ্লাস্টে থাকে। এবার ক্লোরোপ্লাস্ট যদি অপশনে আছে, কারেক্ট আনসার অপশন সি হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। দেন নেক্সট একটু ওয়েট করো। এখানে বলেছে 50 নাম্বার, র্যাঙ্ক দ্য ওয়ার্ল্ডস ড্রাইয়েস্ট, এই দ্য ওয়ার্ল্ডস ড্রাইয়েস্ট ডেজার্ট। এটার মধ্যে কোনটা সবচেয়ে শুকনো ডেজার্ট? সেটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে এটাকামা। এটাকামা কোথায় আছে? দক্ষিণ আমেরিকাতে আছে। আমি তোমাদেরকে ফটো একটা দেখিয়ে দিই। এখানে দেখো, এই যে এডিজ লেখা আছে না দক্ষিণ আমেরিকার এখানে, এই দক্ষিণ আমেরিকার এখানেই তোমাদের কি আছে? পেরুটা আছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই জায়গাটা তোমাদের বেশি ফার্টাইল না, তো আর এই জায়গাকে আমরা কি বলি? সবচেয়ে ড্রাইস্ট জায়গা বলি। এটাই কোথায় আছে? অ্যাটাকামা। এই এডিজ যেখানে যেখানে লেখা আছে না, এখানে তোমাদের কি আছে? ডেজার্ট অ্যাটাকামা। তো অ্যাটাকামা তোমাদের সবচেয়ে শুকনো ডেজার্ট হয়ে যাচ্ছে। কারেক্ট আনসার অপশন সি আসবে। তারপর যদি বলে ঠান্ডা ডেজার্ট, সেটা কোথায় আছে? গোবিতে আছে। আর গোবি তোমাদের কোথায়? মঙ্গোলিয়াতে। আর থার তো তোমরা জানোই ইন্ডিয়া আর পাকিস্তানের একমাত্র যেটা আমাদের রেগিস্তান, সেটা হচ্ছে থর রেগিস্তান। দেন নেক্সট ডি নাম্বার, এটা হচ্ছে সাহারা। সাহারা কোথায় আছে? আফ্রিকাতেই আছে। আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। এটাকামা হচ্ছে সবচেয়ে শুকনো মানে ড্রাইস্ট। দেন নেক্সট তোমাদের 51 নম্বর প্রশ্ন। নেক্সট 51 নম্বর প্রশ্নতে বলেছে which of the following is a vector quantity? ভেক্টর কোয়ান্টিটি কোনটা এদের ভিতরে? ভেক্টর হচ্ছে যাদের দিকও আছে আর মানও আছে, দুটোই আছে, সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আর স্কেলার কোয়ান্টিটি যাদের মান শুধু আছে দিকটা নাই। তো এখানে কি হচ্ছে? ভেক্টর কোয়ান্টিটিটা একটাই এখানে দেখতে পাচ্ছ, ফোর্সটা হচ্ছে তোমাদের ভেক্টর কোয়ান্টিটি। কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। দেন নেক্সট এখানে বলেছে who was the Peshwa when the third battle of Panipat was fought in 1761-তে, যেটা থার্ড ব্যাটেল হয়েছিল আহমদ শাহ আবদালির সঙ্গে, মারাঠার সঙ্গে। তো সেটাতে জিতেছিল বা দুরানির ফোর্সটা জিতেছিল। ওখানে যে পেশওয়া ছিল মারাঠা দিক থেকে, যে পেশওয়া ছিল সেটা হচ্ছে বাজি মাধব রাও ভট ছিল। কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে এখানে 53 নাম্বার। এখানে কি বলছে? জলদাপাড়া স্যাংচুরি ইজ লোকেটেড ইন, এটা কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টে যদি জিজ্ঞেস করে তাহলে ওটা হচ্ছে তোমাদের আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টে আছে। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে তোমাদের আনসার এখানে। দেন নেক্সট হচ্ছে 54 নাম্বার। এখানে এক্সপোজার টু সান হেল্পস এ পারসন ইমপ্রুভ হিজ হেলথ বিকজ, মানে সানের সামনে যদি তুমি যাও তাহলে কি হয়? তোমাদের যেটা ভিতরে তোমাদের বডিতে একটা স্কিন অয়েল আছে, ওটাকে গলিয়ে তোমাদের ওটাকে ভিটামিন ডি তে কনভার্ট করে দেয়। তো কারেক্ট আনসার কি হবে? অপশন বি হয়ে যাবে। তো দ্য আল্ট্রাভায়োলেট রেজ কনভার্ট স্কিন অয়েল ইনটু ভিটামিন ডি। কারেক্ট হয়ে যাবে। দেন নেক্সট তোমাদের 55 নাম্বার, একটু ওয়েট করো। এখানে 55 এ কি বলেছি তোমাদেরকে? ইন উইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ রাজা রামমোহন রায় বর্ন? রাজা রামমোহন রায় কোথায় জন্ম নিয়েছিল? আর আমি এই প্রশ্নটা দেখছি প্রতি ইয়ারে তোমাদের একটা না একটা প্রশ্ন থাকছে, যেমন রাজা রামমোহন রায়ের জন্ম কোথায়, কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কোথায়, কিংবা রবীন্দ্রনাথ ট্যাগরের জন্ম কোথায়, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম কোথায়, এমনকি এই জন্মগুলো যে জিজ্ঞেস করছে। তো ওটার জন্য আমি তোমাদেরকে আলাদাভাবে একটা পিডিএফ বানাচ্ছি ভালো করে। তো ওটাতে কি হবে? যতজন যেখানে জন্ম নিয়েছে কিংবা যে কোনো কাজ করেছে সেটা তোমাদেরকে আমি ডেইলি বেসিসে একটা করে প্রোভাইড করে দেবো। তাহলে কি হবে? তোমাদের এই এমিনেন্ট পার্সোনালিটিস গুলো যে যে আছে, যা যা কাজ করেছে, তাদের সবকিছু তোমরা জেনে নিতে পারবে। তো এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কোথায়? রাধানগরে হয়েছিল। তো কারেক্ট আনসার অপশন
এ হুগলি হয়ে যাবে। রাজা রামমোহন রায় এখানে জন্ম নিয়েছিল। এখানে আর একটা প্রশ্ন তৈরি হতে পারে, রামমোহন রায়ের তো নাম হচ্ছে, তাহলে রাজা উপাধিটা কে দিয়েছিল? মুঘলস রাজারা দিয়েছিল। মুঘল রাজারা তাদেরকে রাজা রামমোহন রায় উপাধিটা দিয়েছিল। রাজাটা, এই রাজাটা কে দিয়েছিল? মোগলে যদি বলে তাহলে আকবর, দ্বিতীয় আকবর দিয়েছিল। আকবর নর্মাল আকবর ওটা না, দ্বিতীয় আকবর যেটা ওটা দিয়েছিল। দেন নেক্সট হচ্ছে এখানে তোমাদেরকে বলছে 56 নম্বর প্রশ্ন, which of the following is not a member of South Asian Association of Regional Cooperation, মানে সার্ক যেটা তোমাদের তৈরি হয়েছিল কোথায়? এটা ঢাকাতে তৈরি হয়েছিল। আর ঢাকাতে আগে এটার হেডকোয়ার্টার ছিল, কিন্তু এখন বর্তমানে হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডুতে আছে। তো সার্ক নেশন কটা আছে? আগে 7টা ছিল, এখন বর্তমানে টোটাল 8টা আছে। মানে এটা তোমরা জানো কি ফর্মুলা মুখস্থ করার জন্য? এমবিবিএস পিনা, ঠিক আছে? এমবিবিএস পিনা, এটা হচ্ছে তোমাদের সার্ক নেশন। এম মানে মালদ্বীপ, ডি মানে বাংলাদেশ, ডি মানে ভুটান, তারপরে এস মানে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল আর আফগানিস্তান। আফগানিস্তানকে সবচেয়ে লেটেস্ট অ্যাড করা হয়েছিল। তো এখানে সার্ক নেশনের কোনটা দেখতে পাচ্ছ? মায়ানমারটা নাই। তো কারেক্ট আনসার কি আসবে? অপশন এ, এটা তোমাদের সার্ক নেশন না, মায়ানমারটা। দেন নেক্সট 57 থেকে আগেন যে ম্যাথসের প্রশ্ন, যেটা ম্যাথসের প্রশ্ন সেটা তো তোমাদেরকে সলভ করাবো না, সেটার পরে আমি চলে যাব। দেন নেক্সট একটু ওয়েট করো, আমি বাড়াতে থাকি। যেখানে তোমাদের জিকের, হ্যাঁ এই তো জিকের প্রশ্ন। 87 নম্বর প্রশ্নতে কি বলছে? হোয়াট ডাজ নাটো স্ট্যান্ডস ফর? নাটো ফুল ফর্মটা জিজ্ঞেস করছে। প্রতি ইয়ারে একটা না একটা তোমাদের ফুল ফর্ম থাকে, আর একদম বেসিক থেকে ফুল ফর্ম গুলো থাকে। তো এটা নাটোর কি হচ্ছে? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়? দ্রোণাচার্য জানোই কি হচ্ছে? পাণ্ডবদের আর কৌরবদের সবারই কি শিক্ষক ছিল, কি করেছিল? কোচ করেছিল। এটাই হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা দেওয়া হয় কোচিংদের জন্য, বেস্ট কোচিং এদের জন্য। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। দেন এবার কোচিং কিসের? মানে পড়াশোনার কোচিং না, ওটা না, খেলাধুলার কোচিংটাকে বলা হচ্ছে। দেন নেক্সট হচ্ছে 69 প্রশ্ন এখানে, মাটাটিলা হাইডল প্রজেক্ট ইজ অন উইচ রিভার? মাটাটিলা ড্যামটা কোথায় আছে? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে বেতওয়া নদীর উপরে আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন সি, বেতওয়া ইন উত্তরপ্রদেশ, কারেক্ট হয়ে যাবে। দেন নেক্সট 70 নম্বর, হোয়াট শুড বি দ্য স্টুডেন্ট টিচার রেশিও? স্টুডেন্ট টিচার রেশিও কত হওয়া উচিত? the upper primary level in school under the right to education RTE Act. RTE Act কখন পাস হয়েছিল? RTE Act তোমাদের 2009 তে যেটা বলা হয়েছিল, এই যে 2009, ঠিক আছে? RTE Act 2009 যেটা জিনিস বলা হয়েছিল সেটা কি বলা হয়েছিল? আপার প্রাইমারি লেভেলের জন্য যেটা স্টুডেন্ট আর টিচারের রেশিও থাকবে সেটা হবে তোমাদের 35:1 থাকবে। আর যদি শুধুমাত্র প্রাইমারি বলে তাহলে ওটা 30:1 হবে, ঠিক আছে? প্রাইমারি যদি বলে তাহলে হচ্ছে 30:1, কিন্তু এখানে আপার প্রাইমারি আলাদাভাবে মেনশন করাই আছে, ভালো করে দেখে নাও। এখানে আপার প্রাইমারি তোমাদেরকে আলাদাভাবে বলে দিয়েছে। আপার প্রাইমারি কি হবে? 35:1, কারেক্ট আনসার অপশন ডি আসবে। এটা 2009 বলা হয়েছিল, RTE অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা হচ্ছে। দেন নেক্সট হচ্ছে 171 নম্বর, এটা তোমাদের তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। কি প্রশ্ন হচ্ছে? গীতা গোপীনাথ ইজ ফার্স্ট ওমেন চিফ ইকোনমিস্ট টু দ্য অ্যাপয়েন্টেড টু উইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন? কিসে অ্যাপয়েন্ট করা হয়েছিল? এখনো বর্তমানে ওখানেই ওই পজিশনেই রয়েছে। তো তাকে কিসে অ্যাপয়েন্ট করা হয়েছিল? IMF এর চিফ ইকোনমিস্ট বানানো হয়েছিল। তো IMF হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা তোমাদের কাছে আছে, ওয়াশিংটন ডিসিতে রয়েছে। দেন নেক্সট হচ্ছে লীলাবতী ওয়াজ রিটেন বাই, লীলাবতী কে লিখেছিলেন? এটা তোমাদের ম্যাথমেটিশিয়ান একজন, যাকে বলা হয় দ্বিতীয় ভাস্কর কিংবা ভাস্করাচার্য বলা হয়। কারেক্ট আনসার এখানে কি আসবে? অপশন সি, লীলাবতী। ভাস্করাচার্য অনেক কিছু বইগুলো লিখেছে, যেমন তোমাদের এই বীজগণিত, পাটিগণিত এসব কিছু করছো না, সবকিছুকে ডিসকভার করেছিল এই ভাস্করাচার্যই ডিসকভার করেছিল, বীজগণিত যেটা তোমরা পড়ছো। দেন নেক্সট হচ্ছে 73 নম্বর প্রশ্ন কি বলছে? দ্য সান গেটস ইজ এনার্জি ফ্রম উইচ অফ দ্য ফলোইং? সান কোথা থেকে নিজের এনার্জিটা পায়? সেটা হচ্ছে তোমাদের নিউক্লিয়ার ফিউশন। এবার তোমাদেরকে ভালো করে বলেছি, ফিশন আর ফিউশনে অনেকজন কনফিউশন খায়। FUSION, এখানে সান দেখতে পাচ্ছ না, এস, এটা হচ্ছে SUN, সান। সান হয়ে গেল। তো ওটাই হচ্ছে কি, সান কিসে থেকে হয়? নিউক্লিয়ার ফিউশন থেকে হয়, ঠিক আছে? সানে কি কি গ্যাস আছে? তোমাদের দুটো গ্যাস আছে, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর একটা হচ্ছে হিলিয়াম গ্যাস। কত অনুপাতে? 3:1 অনুপাতে আছে। হাইড্রোজেন হচ্ছে তোমাদের কত? 3 অনুপাতে, আর হিলিয়াম হচ্ছে তোমাদের কত? 1 অনুপাতে রয়েছে। তার জন্য এটা তোমাদের ফিউশন হচ্ছে। আর হাইড্রোজেন বাম কোন প্রিন্সিপালের উপরে কাজ করে? ওটা নিউক্লিয়ার ফিউশন প্রিন্সিপালের উপরে কাজ করে। আর অ্যাটম বম যদি বলে তাহলে ওটা হবে তোমাদের নিউক্লিয়ার ফিউশন। কিংবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো বলো, দেখো না, তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো কি হচ্ছে? তোমাদের অপশন এ, নিউক্লিয়ার ফিউশন থেকেই হচ্ছে। কিন্তু এখানে যে প্রশ্নটা বলছে সান কোথা থেকে এনার্জি ক্রিয়েট করে, সেটা হচ্ছে তোমাদের নিউক্লিয়ার ফিউশন থেকে হচ্ছে। কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে
74 নম্বর প্রশ্নে কি বলছে, অ্যাথলিট ফুডস ইজ এ ডিজিজ কজড বাই, এটা কেন হয়, এটা ফাঙ্গাসের জন্য হয়। অ্যাথলিট ফুডস কিসের জন্য, ডার্মেটোগ্রাফি না কি আছে একটা ফাঙ্গাস আছে, ফাঙ্গাসের নাম, তো ওই ফাঙ্গাসের জন্য এই তোমাদের অ্যাথলিট ফুডসটা রোগটা হয়। দেখো আমি এখানে সার্চ মেরেছি, দেখতে পাচ্ছ কেমন করে রোগটা হয় অ্যাথলিট ফুডসটা, তোমাদের পুরো পা একদম সাদা সাদা হয়ে যায়, এখানে ফাঙ্গাস হয়, ফাঙ্গাসের কারণে এই অ্যাথলিটস ফুড রোগটা হয়। ঠিক আছে, কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে এখানে। দেন নেক্সট হচ্ছে 79 75 নম্বর বলতে, দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইজ, মানে শব্দের যে তরঙ্গটা আছে ওটার ভেলোসিটি মানে বেগটা কত তোমাদের এয়ারে। ঠিক আছে, নর্মাল এয়ারে যেটা এখানে বলেছে, এখানে তোমাদের 332 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, কিন্তু এটা কারেক্ট আনসার হবে না, 343, এটা হচ্ছে এক্স্যাক্টলি কারেক্ট আনসার, 343 মিটার পার সেকেন্ড কারেক্ট হবে, কারেক্ট আনসার অপশন এ, যেহেতু কাছাকাছি এটাই আছে। ঠিক আছে, বাদ বাকি 30, 3200, 3320 এমন করে আছে, তো এগুলো হবে না, কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। যদি এক্স্যাক্ট জিজ্ঞেস করে তাহলে 343 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে, দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ রকেট ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ, রকেট কেন চলে এখনই তোমাদেরকে বলেছিলাম, নিউটনের 3টে ল হয়। থার্ড লতে কি বলা আছে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, যেটা থেকে তোমাদের কি হয়, রকেটটা ফ্লো করে। রকেট চলে, পিস্টল গুলি চালায়, তো গুলি তুমি সামনে চালিয়েছো, তোমার হাতে পিছনে ধাক্কা কেন দিচ্ছে, সুইমিং করছো তুমি সামনের দিকে, সুইমিংটা জলটা টানছো, তোমার বডিকে একদম সামনে ঠেলে দিচ্ছে, আর জলটা তোমাদের পিছে কেন চলে যাচ্ছে, এটাই হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটাই তোমাদের রকেটও এই প্রিন্সিপালটা ফলো করে। কিন্তু এখানে যদি নিউটনস ল যদি না লেখা থাকতো তাহলে কি আসতো, তাহলে হতো তোমাদের ল অফ লিনিয়ার মোমেন্টাম, যেটাকে বলি না, ল অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, ওটার জন্য তোমাদের এটা হয়, মোমেন্টামের জন্য এটা হয়। তো কারেক্ট আনসার এখানে অপশন ডি হয়ে যাবে, নিউটনের তৃতীয় লয়ে রকেটটা চলে। দেন নেক্সট হচ্ছে, একটু ওয়েট করো, হ্যাঁ 77 নম্বর প্রশ্নতে কি বলেছে, which one of the element is least likely to found in commercial fertilizers, কমার্শিয়াল ফার্টিলাইজারে কি পাওয়া যায় অনেক কম মাত্রায়, অনেক কম মাত্রায় তো না, একদম নামমাত্র মানে দেওয়াই হয় না, সেটা কি হচ্ছে তোমাদের সিলিকন। সিলিকনকে আমরা কি বলছি, এটাকে যেমন সাদা বালি হয় না, সাদা বালি যেটা তোমাদের জল কিংবা নদী তাদের নিচে এক থেকে একদম সাদা বালি পাওয়া যায়, একদম চকচকে যে সাদা বালিগুলো হয় ওগুলোকে আমরা সিলিকন বলি। এই সিলিকন থেকে আমরা কি তৈরি করি, আইসি চিপ গুলো হয় না, আইসি ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে আমরা বলছি, আইসি চিপ গুলো তৈরি হয় সিলিকন থেকেই। তো সিলিকনটা তোমাদের ফার্টিলাইজার্স গুলোতে দেওয়া হয় না, ফসফরাস, পটাশিয়াম এন্ড নাইট্রোজেন সবকিছু দেওয়া হয়, কিন্তু এই সিলিকনটা কখনোই দেওয়া হয় না। দেন নেক্সট হচ্ছে, which one of the following has the highest density, ডেন্সিটি মানে ঘনত্ব, এই ঘনত্বটা সবচেয়ে বেশি কিসে আছে সবাই জানো, এটা ডায়মন্ড। সবচেয়ে কঠিন জিনিস কি হয়, ডায়মন্ড হয়, ডায়মন্ড দিয়ে আমরা লোহাকে কাটতে পারি, যে কোনো জিনিসকে কাটতে পারি, কিন্তু ডায়মন্ডকে আমরা কখনো ভাঙতে পারি না, অরিজিনাল ডায়মন্ডকে, তাই না? তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে, এটা হচ্ছে সবচেয়ে তোমাদের কঠিন, কারেক্ট আনসার অপশন ডি। দেন নেক্সট হচ্ছে 79 নম্বর প্রশ্ন, দ্য স্টক মার্কেট ইন্ডেক্স অফ লন্ডন স্টক মার্কেট ইজ রিফার্ড অ্যাজ, এখানে দেখো কিছু কিছু কোশ্চেন এমন হয় যেখানে তোমাদেরকে আনসার জানা উচিত না, তাও তোমরা এমনি আনসারটা নিজের আইডিয়াতে দিয়ে দিবা। দেখো এখানে সবকিছু তো নর্মালি লেখা আছে, কিন্তু এখানে তোমাদেরকে ব্র্যাকেটে করে ভালো করে এফটিএসি লেখা আছে, ফুডসিস যেটাকে আমরা বলি, ফুডসিসটাই হচ্ছে তোমাদের কারেক্ট আনসার, লন্ডনের স্টক মার্কেটকে বলা হয়। ইন্ডিয়ার স্টক মার্কেটকে সেন্সেক্স বলি কিংবা নিফটি 50 বলি। ঠিক আছে, সেন্সেক্স মানে সেন্সিটিভিটি ইন্ডেক্স, আর নিফটি মানে তো তোমরা জানো ন্যাশনাল ইন্ডেক্স 50 বলা হয়। এবার কি হচ্ছে, ফুডসিসটা হচ্ছে তোমাদের লন্ডনের, ফুডসিসের ফুল ফর্ম এফটিএসি, যেটা লেখা আছে না, ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ, এফটিএসি, এটা হচ্ছে তার ফুল ফর্ম। এবার কি হচ্ছে তোমাদের লন্ডনের এফটিএসি হচ্ছে, তো আমাদের যে স্টক মার্কেটটা আছে সেটা কোথায় আছে, একটা তোমাদের দালাল স্ট্রিটে আছে, ওই দালাল স্ট্রিটে যেটা হচ্ছে তোমাদের বম্বে স্টকটা আছে, আর বম্বে স্টকটাই হচ্ছে কি ওয়ার্ল্ডে 2 নম্বরে, আর এশিয়া ফার্স্ট এটা স্টক এক্সচেঞ্জ। নেক্সট হচ্ছে তোমাদের 80 নম্বর থেকে ম্যাথসের প্রশ্ন, একটু ওয়েট করো, নিচে আছে তোমাদের কিছু জিকের কোশ্চেন, তাহলে তোমাদের সেকশনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি ডেইলি বেসিসে একটা করে সেকশন কমপ্লিট করাবো, তারপরে তোমাদেরকে ম্যাথসের আলাদা হবে ডেইলি বেসিস চ্যাপ্টার করে ক্লাস করাবো, তো এটা থেকে কি হবে তোমাদের প্রিপারেশনগুলো ভালো হয়ে যাবে। আর যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশনটা বেলটা বাজিয়ে রাখবা, কারণ কি হচ্ছে এখন এবার তোমাদেরকে আমি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, আর আমি থামবো না, কন্টিনিউয়াস প্রিপারেশনটা করাতে থাকবো তোমাদেরকে। দেন নেক্সট হচ্ছে 95 নম্বর প্রশ্নতে কি বলেছে, অল অফ দিস নোবেল গ্যাস আর প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার এক্সেপ্ট, মানে এই চারটে হচ্ছে তোমাদের নোবেল গ্যাস তো 8টা হয়, হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে আর্গন, রেডিয়াম,
তারপরে অসমিয়াম সবকিছু অনেকগুলো আছে। তো এখানে তোমাদের অ্যাটমসফিয়ারে কোনটা পাওয়া যায় না, অ্যাটমসফিয়ারে যেটা রেডিও অ্যাক্টিভ, বুঝতে পারছো রেডনটা হচ্ছে তোমাদের রেডিও অ্যাক্টিভ একটা ম্যাটেরিয়াল, সেটা ইউরেনিয়াম থেকে আমরা পাই। তো তার জন্য কি অ্যাটমসফিয়ারে আমরা রেডিয়ামটা পাই না। এখানে বলা আছে আর প্রেজেন্ট ইন অ্যাটমসফিয়ার এক্সেপ্ট, কোনটা এক্সেপশনটা কোনটা হচ্ছে, ওটা কারেক্ট আনসার অপশন ডি, তোমাদের রেডিয়ামটা অ্যাটমসফিয়ারে পাওয়া যায় না, ওটা ইউরেনিয়ামের ভিতরে থাকে। দেন নেক্সট হচ্ছে 96 নাম্বার, এখানে কি বলছে ট্র্যাক এন্ড ফিল্ড স্টার Carl Lewis have how many gold medal in 1984 অলিম্পিক গেমস, মানে কার্ল লুইস 1984 সালে কতটা গোল্ড মেডেল জিতেছিল। কার্ল লুইসের নাম কেন পড়তে হবে, কারণ তোমরা বলছো স্যার এটা আবার কেন পড়বো, ফালতুতে বাহিরকার কোশ্চেন। কারণ কি হচ্ছে, কিছু কিছু অলিম্পিয়ান্স আছে যারা একদম হিস্ট্রি ক্রিয়েট করে। কার্ল লুইস এমন একজন ব্যক্তি ছিল যে 100 মিটার রানে গোল্ড মেডেল পেয়েছিল, তারপরে তোমাদের 200 মিটার রানে গোল্ড মেডেল পেয়েছিল, তারপরে রিলে রেস হয়েছিল ওটাতে গোল্ড মেডেল পেয়েছিল, তারপরে আলাদাভাবে একটা ফরম্যাট আছে সেটা হচ্ছে লং জাম্প, সবাই জানো। তো লং জাম্পেও সে গোল্ড মেডেল পেয়েছিল। তার জন্যই কার্ল লুইসটা ইম্পর্টেন্ট হয়ে যাবে, কারণ সবাই কি হচ্ছে, কেউ রানার তো রানারই হবে। তারপর যেমন নীরজ চোপড়া কি করেছিল, তোমাদের ভালা ফেলেছিল, ঠিক আছে, জ্যাভলিং থ্রো যেটাকে বলি। তো ওই জ্যাভলিং থ্রোই করে, উত্তরণ করে না। তো তার জন্য কি হচ্ছে, এই কার্ল লুইসটা কেন ইম্পর্টেন্ট, এ 2-3টা ফিল্ডে একসঙ্গে কম্পিট করতো, তার জন্য এ এত ইম্পর্টেন্ট। উপর থেকে গোল্ড মেডেলও নিয়ে আসতো, এমন নাকি নর্মালি কম্পিট করতে, এমন না, গোল্ড মেডেলও নিয়ে আসতো। তার জন্য কি হচ্ছে, কারেক্ট আনসার এখানে তোমাদের কার্ল লুইস 1984 সালে অলিম্পিক যেটা হয়েছিল লস এঞ্জেলেস হয়েছিল, তো সেটাতে 4টে গোল্ড মেডেল পেয়েছিল। কারেক্ট আনসার অপশন ডি আসবে। গোল্ড মেডেল কিছু কিছু জানো, 100, 200 রিলে রেস আর লং জাম্পে পেয়েছিল কার্ল লুইস। আর এই হচ্ছে আমেরিকার একজন বাসিন্দা। দেন নেক্সট হচ্ছে 97 নাম্বার, which one of the following is not the function of RBI? RBI এর কাজ কোনটা হয় না? ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট, হ্যাঁ এটা গভর্নমেন্টের যত কাজ, টাকা পয়সার যে লেনদেন কিংবা যত কিছু কাজ ব্যাপার এই দেখে, আরবিআই দেখে। ইস্যুয়ার অফ ব্যাংক নোট, মানে ব্যাংক যে টাকা ছাপায়, এই টাকাগুলো ছাপায়, কে ছাপায়, আরবিআই ছাপায়। আর টাকার উপরে যে সিগনেচারটা হয় না, কার সিগনেচার হয়, গভর্নর, আরবিআই এর গভর্নর সিগনেচার হয়। যেমন গভর্নর আমরা বলছি রাজ্যপাল, ওটা না, রাজ্যপালটা তো নর্মাল স্টেট কিংবা যে কোনো স্টেটের তোমাদের রাজ্যপাল হয়, কিন্তু এই যে গভর্নর আছে এটা হচ্ছে আরবিআই এর যে হাইয়েস্ট পোস্টটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের গভর্নর। আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংকে বলা হচ্ছে। ওটাতে কি হচ্ছে, এই দুটো তাদের কাজ হচ্ছে। তারপরে ডি নাম্বার কি বলছে, কাস্টোডিয়ান অফ ক্যাশ রিজার্ভস অফ কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের যে টাকাগুলো রিজার্ভ হয়ে রাখা থাকে, কোথায় বাঁচিয়ে রাখানো থাকে, সেটা তোমাদের এই আরবিআই বাঁচিয়ে রাখা থাকে, মানে রিজার্ভ গুলো রাখা থাকে এই আরবিআই। দেন নেক্সট হচ্ছে সি নাম্বারে কি বলছে, এ ব্যাংক মোবিলাইজিং ডিপোজিটস। ওখানে কি তুমি নিজের খাতা খুলে ব্যাংকে টাকা ডিপোজিট করতে পারবে না, ওখানে আরবিআই কখনো নিজের খাতাগুলো খোলা হয় না। আরবিআই কারা খাতা খোলে, আরবিআই ব্যাংকরা খাতা খোলে। যেমন কি হচ্ছে, আমাদের কাছে এখানে বাড়ির পাশে একটা এসবিআই ব্যাংক আছে, এসবিআই ব্যাংকে তুমি নিজের অ্যাকাউন্ট খুলতে পারবা, হ্যাঁ খুলতে পারবে, কিন্তু আরবিআই ব্যাংকে তুমি নিজের অ্যাকাউন্ট খুলতে গেলে খোলা যাবে না। তুমি ওই যে এসবিআই ব্যাংকে টাকা রেখেছো, এসবিআই ব্যাংকের নিজস্ব একটা অ্যাকাউন্ট আছে, সেটা আরবিআই আছে। তো এমন করে কি হচ্ছে, আরবিআই কখনো ডিপোজিট নেয় না নর্মাল ব্যক্তির কাছ থেকে। তো কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে, অপশন সি, আরবিআই এটা কাজ না। দেন নেক্সট হচ্ছে 98 নাম্বার প্রশ্নতে কি বলেছে, ব্ল্যাক কটন সয়েলস আর অলসো নোন অ্যাজ, তাদেরকে কি বলি আমরা, রেগুর সয়েল বলি। অপশন বি আসবে, যেটাতে কটন সবচেয়ে ভালো তৈরি হয়। দেন নেক্সট হচ্ছে 99 নম্বর প্রশ্ন, ইন উইচ রক অ্যাডিক্ট ইন অশোক নেম in person and not by his usual name দেবানামপ্রিয়া, মানে সম্রাট অশোকের আমরা নরমালি সব জায়গায় নাম দেখেছি দেবানামপ্রিয়া নাম দিয়ে লেখা আছে, কিন্তু শুধুমাত্র একটা জায়গায় তাকে অশোক বলে ডাকা আছে, তার জন্য আমরা অশোকা দ্য গ্রেট চক্রবর্তী অশোক সম্রাট বলি। তো এটা কি হচ্ছে, তোমাদের অশোকটা লেখা আছে মাস্কি রক এডিক্ট। কারেক্ট আনসার কি আসবে এখানে, অপশন ডি, মাস্কি রক এডিক্ট হয়ে যাবে। তো এবার লাস্ট কোশ্চেন অফ দ্য সেশন ফ্রেন্ডস। তো এখানে বলেছে কি, which of the following is not a particle, এদের ভিতরে কোনটা পার্টিকেল না। তো এদের ভিতরে তোমাদের রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস কোনগুলোকে বলা হয়, তোমরা সবাই জানো, যখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা কোনো জিনিস ব্যবহার হয়, তো ওখানে কি ইউরেনিয়ামটা ইউজ হয়। ইউরেনিয়ামের জন্য কি হচ্ছে, ওই রিয়াকশনস গুলো হওয়ার জন্য এমন বড় বড় চিমনি বানানো হয়, কনক্রিটের চিমনি বানানো হয়, যেন ওই রেস গুলো তোমাদের পার্টিকেলস গুলো বাইরে বেরোতে না পারে। তো ওটার জন্য কি হচ্ছে, যেটা নিউক্লিয়ার পার্টিকেলস যেটা বলা হয়, সেটাকে বলা হয় গামা, অ্যালফা আর তোমাদের বিটাকে বলা হয়। তাহলে অ্যালফা, বিটা, গামা, এগুলো হচ্ছে তোমাদের অ্যালফা, বিটা এবং গামা, এগুলো হচ্ছে তোমাদের কি এই নিউক্লিয়ার পার্টিকেলস। কিন্তু এটা ডেল্টাটা কখনো কোনো পার্টিকেল না। এটা ফিজিক্সে যেটা আমরা এমন করে ডেল্টা লিখি না, এমন করে এই
ডেল্টা লিখি। তো এটা হচ্ছে ডিফারেন্সের জন্য আমরা ইউজ করি, ফিজিক্সে এটা ম্যাথমেটিক্যাল একটা অপারেশন। তো এটাই তোমাদের কি হয়ে যাবে, এদের ভিতরে কোনটা পার্টিকেল না, তো সেটা হচ্ছে অপশন ডি, ডেল্টা না তোমাদের কোনো পার্টিকেল না। তো এটা তোমাদের পুরো কমপ্লিটলি সলিউশন করিয়ে দিলাম 40 মিনিটে। তো একটু সময় বেশি লেগে গেল কারণ এক্সপ্লেনেশন করে তোমাদেরকে সলিউশন গুলো করায়। এমন করে ডেইলি বেসিসে তোমাদেরকে কাছাকাছি 1 ঘন্টার কিংবা 30 মিনিটের ক্লাসগুলো করিয়ে দিব। ডেইলি বেসিসে আজ থেকে আমি ক্লাস স্টার্ট করাচ্ছি, যেহেতু তোমাদের আর তো বেশি সময় নেই। কনস্টেবল এক্সাম তো তোমাদের 26 তারিখে রয়েছে, 26 তারিখের পরে তোমাদের ওয়্যারলেস অপারেটর কিংবা এসআইএল এক্সামটা দিয়ে দিবে। আর আরেকটা বাকি আছে, মেইনসের এক্সাম আছে, সেটা হচ্ছে কিসের, তোমাদের আবগারির মেইনসের এক্সাম আছে, সেটা হয়ে যাবে। তারপরে এসআই কিংবা ওয়্যারলেস অপারেটররা তোমাদের এক্সামটা কন্ডাক্ট হয়ে যাবে। তো আজকে ভিডিওর জন্য এতই থাক। আর যদি তোমাদেরকে আমার এফার্ট ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করলে ওখান থেকে তোমরা সব পিডিএফ গুলো পাইয়ে যাবে। আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।